নাগা ফুচকা। ও মাই গড, আই ক্যান ওয়েট। আপনাকে যদি এক বাটি বিষ খেতে বলা হয়, খেতে পারবেন? পারবেন না। কিন্তু যদি এক বাটি ফুচকা খেতে বলা হয়, তাহলে হয়তো অনায়াসেই খেতে পারবেন। অথচ এক বাটি ফুচকাতে 7 কোটিরও বেশি ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, যেটা সাধারণত মানুষের মলমূত্র থেকে ছড়ায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মলমূত্র থেকে। ফুচকার এই ব্যাকটেরিয়ার কারণেই হেপাটাইটিস রোগ কিংবা লিভার নষ্ট হতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারও মাসখানেক আগে একটা পার্টিতে প্রচুর পরিমাণে ফুচকা এবং ভেলপুরি খেয়েছিল। আজকে সে মরণঘাতী হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত। এমনকি তার লিভারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এখন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, মানে আরেকজনের কাছ থেকে লিভার এনে লাগাতে হবে। সেই ডোনার পাওয়া আবার প্রায় অসম্ভব। পেলেও তো নানান কিছু ম্যাচ করতে হয়, বিশাল অঙ্কের টাকা খরচ করতে হয়। মাসখানেক আগেও কারিনা সুস্থ ছিল, ফুচকা কিংবা অন্যান্য খাবার খেত, অথচ আজ সে মৃত্যুশয্যায়। কারিনার মতো যে ফুচকা কিংবা রাস্তার পাশের খাবার খেয়ে আপনি তৃপ্তি পান, সেই ফুচকা বানানো হয় মেয়াদ ছাড়া ময়দা এবং নষ্ট তেল দিয়ে ভেজে ভেজে। সেই ফুচকা বানানোর সময় কর্মীদের সারা শরীরের ঘাম এবং পায়ের নোংরা ময়লা লেগে যায় ফুচকাতে। অথচ টক বানানোতেও ব্যবহার করা হয় ড্রেনের নোংরা পানি। কিছুদিন আগে ভোক্তা অধিদপ্তরের লোকজন আশুলিয়ায় গিয়ে দেখে সেখানেও ড্রেনের নোংরা পানি দিয়ে ফুচকা বানাচ্ছে। পরে কিছু টাকা জরিমানাও করেছে, কিন্তু তাদের কার্যক্রম এখনো থামানো যায়নি। তারা এখনো সেই নোংরা পানির ফুচকা বানিয়ে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন, আমি তো আর টক খাই না, শুধু ফুচকাটাই খাই। কিন্তু কোনো লাভ হবে না, কারণ সব জীবাণু থাকে ফুচকাতেই। ফুচকা কিংবা বাহিরের সব নোংরা খাবারের কারণে শুধু যে হেপাটাইটিস রোগী হয় তা না, ডায়াবেটিস, পিসিওডি, এন্ডোমেট্রিওসিস, অবিসিটি এসব জটিল রোগও হতে পারে। একবার এসব রোগ হয়ে গেলে সেখান থেকে বেঁচে ফেরা খুবই দুঃসাধ্য। বিপুল পরিমাণ টাকার সাথে সাথে আপনার জীবনটাও যাবে। কারিনার অবস্থা এখন শোচনীয়। ডাক্তারদের মতে এই অবস্থা থেকে বেঁচে ফেরাটা খুবই দুঃসাধ্য। তাকে এখন রাখা হয়েছে লাইফ সাপোর্টে। দেশের চিকিৎসা দিয়ে হয়তো হবে না, তাই তার বাবা নিয়ে যেতে চান বিদেশে চিকিৎসা করাতে। গতকাল তার বাবা কেঁদে কেঁদে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আর্থিক সহযোগিতা। কারিনার পরিবার মোটামুটি বড়লোক, কিন্তু এই ধরনের জটিল রোগের চিকিৎসা করানোর মতো টাকা তাদের কাছে নেই। কারণ শুধুমাত্র চিকিৎসা করাতেই তো 1 থেকে 2 কোটি টাকা খরচ হয়ে যায়। তাই শখের জমিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন তিনি। তাতেও কুলাতে পারবে কিনা কেউ জানে না। আজকে আপনিও হয়তো আয়েশ করে ফুচকা কিংবা বাহিরের খাবার খাচ্ছেন। হয়তো ভাবছেন, আমার শরীর, আমি যা ইচ্ছে খাবো, সমস্যা কি? কিন্তু যেদিন কারিনার মতো আপনার লিভারটাও নষ্ট হয়ে যাবে, আপনিও লাইফ সাপোর্টে যাবেন, শখের জমিটা বিক্রি করবেন, সেদিন কিন্তু আফসোস করার সুযোগটাও আর পাবেন না।